সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24 এর শিরোনাম শুনছিলেন, সাথে আছি আমি জহির সাগর। হঠাৎ লিটন দাসের ফোন, এরপর জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখতে শুরু করেছিলেন সাইফুদ্দিন। শ্রীলঙ্কার পর পাকিস্তান সিরিজ, যেখানে একাদশের সুযোগ পেয়েছেন, গুরুত্ব বুঝিয়েছেন নিজের বোলিং অলরাউন্ডারের। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করতে না পারার আক্ষেপ আছে তার মনে। একাদশ নিয়ে টিম ম্যানেজমেন্টের পরীক্ষা নিরীক্ষা সাইফুদ্দিনের দৃষ্টিতে ইতিবাচক। অলস সকাল, নেই ক্লান্তি, মনে প্রশান্তি নিয়ে বাড়ি ফেরার তারা ক্রিকেটারদের। শ্রীলঙ্কার পর পাকিস্তান সিরিজ, মাস দেড়েকের ব্যস্ততা শেষে টিম হোটেল ছেড়েছেন। পাকিস্তান হোয়াইট ওয়াশ হলে জয়ের আনন্দ বেড়ে যেত কয়েক গুণ, সে আক্ষেপ ক্রিকেটারদের মনে। প্রত্যেকটা ম্যাচে জেতার জন্য খেলি, কালকে ম্যাচও আমরা সেমভাবে নিয়েছিলাম। যেহেতু লঙ্কা সফর দিয়ে নাইম শেখের সাথে সাইফুদ্দিনের প্রত্যাবর্তন হয়েছিল জাতীয় দলে। নাইম নিজেকে মেলে ধরতে না পারলেও নিজের গুরুত্ব কিছুটা হলেও বুঝিয়েছেন সাইফুদ্দিন। 2 সিরিজে খেলেছেন 3 ম্যাচ, বল হাতে 4 উইকেট আর 2বার ব্যাট করার সুযোগ পেয়ে অপরাজিত। ফেরার সুযোগ করে দেয় অধিনায়ক লিটন দাসকে ধন্যবাদ জানিয়েছেন এ বোলিং অলরাউন্ডার। থ্যাঙ্কস দিতে হয় লিটন দাসকে, তো উনি আমার উপর ট্রাস্ট রেখেছে। উনি আমাকে সাডেনলি একদিন কল করে বলছে তো রেডি থাক, যে কোনো মধ্যে কল আসতে পারে। বিসিবি যতগুলো ক্যাম্প, ফিটনেস ক্যাম্প, স্কিল ক্যাম্প যতগুলোতে আমাকে কল করেছিল, চেষ্টা করেছে নিজের সেরা দেওয়ার। শ্রীলঙ্কা ও পাকিস্তান সিরিজে একাদশ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছে টিম ম্যানেজমেন্ট। এ নিয়ে সমালোচনা শুনতে হয়েছে কম বেশি। সামনে এশিয়া কাপ 26-এর শুরুতে অপেক্ষা করছে টি-20-র বৈশ্বিক আসর। বড় টুর্নামেন্টের আগে টিম ম্যানেজমেন্টের এমন সিদ্ধান্ত ইতিবাচক হিসেবে দেখছেন। ক্রিকেটে বড় বড় টিমগুলোর রোটেশন পলিসিটা খুব ইম্পর্টেন্ট। আপনার একটা ইম্পর্টেন্ট প্লেয়ার যদি টানা খেলতে থাকে, তার যদি সাডেন টাইম একটা ইনজুরি চলে আসে, তো তখন টিমেরও লস। আর বেঞ্চে যে বসে আছে, সেও যদি অনেকদিন ম্যাচ না খেলে, ইন্টারন্যাশনাল ম্যাচ, সে হঠাৎ করে বড় ইভেন্টে বড় ম্যাচ খেলতে তার জন্য একটু সমস্যা হতে পারে। মিরপুরের উইকেট নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে, ওসবের জবাব দিয়েছেন বাংলাদেশ অলরাউন্ডার। প্রত্যেকটা দেশে একটা দুটা টার্নিং স্লো উইকেট থাকে। সেটা প্রেমাদাসা যেন আমরা ফাইনাল ম্যাচটা খেলেছিলাম, ওইখানে ছিল। আমরা গত বিশ্বকাপে ইউএসএতে দেখেছি, ওইখানেও 120 উইনিং স্কোর। কয়েকটা দিন পরিবারের সঙ্গে সময় কাটিয়ে ব্যক্তিগত অনুশীলন শুরু করবেন সাইফুদ্দিন। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। একাদশে অতিরিক্ত পরিবর্তনের কারণে শেষ টি-20-তে হেরেছে বাংলাদেশ, মনে করেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। পরামর্শ দিয়েছেন এশিয়া কাপের আগে দেশের বাইরে সিরিজ খেলার। এদিকে শেষ ম্যাচ হারলেও ব্যাক টু ব্যাক সিরিজ জয়ে সন্তুষ্ট আরেক সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। সিরিজ নিশ্চিতের পর শেষ ম্যাচের একাদশে 5 পরিবর্তন। টিম ম্যানেজমেন্টের লক্ষ্য সাইড বেঞ্চের শক্তি পরখ করে দেখা। তাতেই ম্যাচ হয়েছে এক পেশে। বড় ব্যবধানে হার বাংলাদেশের, হাতছাড়া হয়ে যায় হোয়াইট ওয়াশের সুযোগ। একাদশে অতিরিক্ত পরিবর্তনকে ইতিবাচকভাবে নেননি সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। পরীক্ষাটা একটু বেশি হয়ে গেছে, এতজন প্লেয়ার চেঞ্জ করাটা। আমরা কিন্তু এখনও ইন্ডিয়ান টিম হতে পারি নাই বা অস্ট্রেলিয়া টিম হতে পারি নাই, যে না আমাদের বেঞ্চে অনেক ভালো ভালো প্লেয়ার বসে আছে, তাদেরকে দিয়ে আমরা খেলিয়ে রেডি করে রাখবো। শ্রীলঙ্কার পর পাকিস্তান, ব্যাক টু ব্যাক টি-20 সিরিজ জয়, তাও প্রথমবার। তাই পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচের হারকে গুরুত্ব দিতে চান না হাবিবুল বাশার। খুব ইম্পর্টেন্ট, বাংলাদেশ ব্যাক টু ব্যাক 2টি টি-20 সিরিজ জিতেছে এবং 2টি কিন্তু টপ টিম। শ্রীলঙ্কা এবং পাকিস্তান র্যাঙ্কিংয়ে কিন্তু আমাদের থেকে অনেক এগিয়ে। সেই 2টি দলকে বাংলাদেশ সিরিজ হারিয়েছে ব্যাক টু ব্যাক। মানে এই জন্য বাংলাদেশ টিম অনেক ক্রেডিট দাবি করে। আর কালকের ম্যাচটা জাস্ট হ্যাপেন, ইট ক্যান হ্যাপেন টু এনি টিমস। এশিয়া কাপের আগে পূর্ব নির্ধারিত কোনো সিরিজ নেই বাংলাদেশের। খালেদ মাসুদ পাইলট মনে করেন মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ের আগে ম্যাচ খেলা উচিত লিটনদের। বাংলাদেশের উচিত হবে এই আপনি এশিয়া কাপের আগে বাইরে কোথাও একটা ভালো জায়গায়, ফ্রেশ জায়গায় ভালো টিমের সাথে খেলা যায় কিনা। এটা আমি বলবো যে মানে টুর্নামেন্ট বা সিরিজ খেলা যায় কিনা। লাইক অনেক টিম আছে না, যারা হয়তো ওই সময়টা ফ্রি আছে, তাহলে হবে কি আপনি একটা ভালো উইকেটে খেললে এশিয়া কাপের জন্য আপনার ভালো প্রিপারেশন হবে। তবে শেষ পর্যন্ত কোনো দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করতে না পারলে দেশে এশিয়া কাপের প্রস্তুতি নিতে হবে টাইগারদের। শফিউদ্দিন শাওন, চ্যানেল 24, ঢাকা। বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের ভয় ডরহীন খেলায় মুগ্ধ রমিজ রাজা। অভিজ্ঞদের মিশেলে বিশ্বকাপের জন্য ভালো দল গড়ে উঠবে বলেও বিশ্বাস পাকিস্তানের সাবেক ক্রিকেটারের। ভারত পাকিস্তানের মধ্যে ক্রিকেট বলতে আর কিচ্ছু নেই বলে আক্ষেপ রমিজ রাজার। বাংলাদেশের এই দলটা সাকিব তামিমের ছায়া থেকে বের হয়ে এসেছে।
লিটন মুস্তাফিজরা এখন বেশ অভিজ্ঞ, সাথে তানজিদ তামিম, পারভেজ ইমন, তানজিম সাকিবের মতো তরুণ ক্রিকেটার। টি-20তে একটা ভালো দল হয়ে ওঠার দারুণ সম্ভাবনা দেখেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার রমিজ রাজা। You've got a lovely unit of new players, mostly the under-19 players. বাংলাদেশের এই দলটাতে অনেক তরুণ ক্রিকেটার রয়েছে, বেশিরভাগই যুব দল থেকে এসেছে। ওরা ভয় ডরহীন ক্রিকেট খেলে। টি-20তে অভিজ্ঞতার পাশাপাশি ভয় ডরহীন ক্রিকেট খেলাটা জরুরি। ওরাই বাংলাদেশকে সামনে এগিয়ে নেবে। A bit of experience and you involve a bit of youth also. মিরপুরের উইকেট এশিয়া কাপ ও বিশ্বকাপের প্রস্তুতির জন্য আদর্শ নয় বলে দাবি পাকিস্তানের কোচ ও অধিনায়কের। একমত নন রমিজ রাজা। পেশাদার ক্রিকেটার হিসেবে এ ধরনের অভিযোগের কোনো সুযোগ নেই। So as a professional side, I think you can't play pitch. You've got to play the bowling. And এশিয়া কাপ আর টি-20 বিশ্বকাপের জন্য এই উইকেট আদর্শ কিনা তা বলতে পারবো না। যখন আমরা ক্রিকেট খেলতাম তখন এত কিছু ভাবতাম না। আপনাকে সব ধরনের উইকেটের সাথে মানিয়ে নিতে হবে, সব কন্ডিশনে খেলার প্রস্তুতি নিতে হবে। I think this pitch has certainly become a batting surface. এশিয়া কাপ আর বিশ্বকাপ করা নাড়লেই আলোচনায় থাকে ভারত পাকিস্তান দ্বৈরথ। পেহেলগাম ট্র্যাজেডির পর পাকিস্তানের বিপক্ষে ক্রিকেট খেলতে চায় না ভারত। সম্প্রতি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসেও শহীদ আফ্রিদিদের সাথে ম্যাচ বাতিল করেছে যুবরাজ সিংরা। মহাদেশীয় কিংবা বৈশ্বিক আসরেও কি তার প্রভাব থাকবে? I mean, the political situation is a little tough really for me to term it because এটা রাজনৈতিক পরিস্থিতির উপর নির্ভর করছে। ভারত পাকিস্তান ম্যাচ হবে কিনা এটা দুদেশের সরকার নির্ধারণ করে। আসলে এখানে ক্রিকেট বলতে আর কিছুই নেই। it's gone beyond cricket in a way. আইসিসির প্রতি সম্মান রেখে সব দলকে সমান চোখে দেখার পরামর্শ রমিজ রাজার। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। এবার ফুটবলের খবর। এশিয়ান কাপ বাছাইয়ের জন্য অনূর্ধ্ব 23 দল ঘোষণার অপেক্ষায় ফেডারেশন। যে দলে গোল করার গুরু দায়িত্ব পড়তে পারে এরই মধ্যে জাতীয় দলের জার্সিতে অভিষেক হওয়া আলামিনের উপর। সাইফুল বারী টিটুর পাঠশালায় সুযোগ পেলে দিতে চান নিজের সেরা পারফরমেন্স। তার মতে এবারের দল অন্যতম সেরা। 90-এর দশকে মনে মুন্নার এই বিজ্ঞাপনের কথা সবার মনে আছে নিশ্চয়ই। যে সময়টায় ফুটবল আর ফুটবলাররা কেড়ে নিত মিডিয়ার সব আলো। মাঝে তা ভাটা পড়লেও আবারও ফুটবলের জাগরণে কদর বেড়েছে ফুটবলারদের। আফতাবনগরে নতুন টার্ফ উদ্বোধন করতে গিয়ে যে কৃতিত্ব হামজা চৌধুরীকে দিলেন জাতীয় দলের ফরওয়ার্ড আলামিন। আমি এরকম প্রোগ্রামে আমার লাইফের ফার্স্ট টাইম আসছি, প্রথম। যেহেতু বাংলাদেশ ফুটবল আরও অনেক উন্নতি হচ্ছে হামজা ভাই আসার কারণে। সেপ্টেম্বরে একই সময় জাতীয় আর বয়সভিত্তিক দলের ম্যাচ, তাই অনূর্ধ্ব 23 এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতির পরিকল্পনাও সাজিয়ে রাখতে হচ্ছে ফেডারেশনকে। তবে এখনও ঘোষণা হয়নি স্কোয়াড, যেখানে মূল স্ট্রাইকারের ভূমিকায় থাকতে পারেন আলামিন। যদি ডাকা হয়, আমি যদি সুযোগ পাই, কিউবা মিচেল আসতেছে, ওনার সাথে আমি সুযোগ পাবো খেলার। 23 ড্রেসিং রুম শেয়ার করার সুযোগ পাবো। তো এখন ভাবে অফিসিয়ালি আসে না, যদি আসে তাহলে আমার জন্য অনেক ভালো হবে। পুলিশ এফসি ছেড়ে এবার আবাহনীতে আলামিন। আকাশী নীল স্কোয়াডে নাম্বার 9-এ তার প্রতিদ্বন্দ্বী নতুন রিক্রুট সুলেমান দিয়াবাতে। তবে সেসব চিন্তা না করে নিজের পারফরমেন্সে মনোযোগ রাখতে চান তরুণ এই স্ট্রাইকার। আমিও নাম্বার 9, দিয়াবাতও নাম্বার 9। তো অ্যাজ এ দিয়াবাতো ফরেন প্লেয়ার অনেক ভালো, এটা নিঃসন্দেহ ভালো। আমার ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ থাকবে যে আমি কিভাবে প্র্যাকটিসে ভালো করব, ইমপ্রুভ করব, কিভাবে আমি খেলবো। শাফাত মিদুল, চ্যানেল 24, ঢাকা। ফুটবলের সাম্প্রতিক সময়ে দক্ষিণ এশিয়ার সবচেয়ে ধারাবাহিক পারফরমেন্স শ্রীলঙ্কার। জুনের ফিফা উইন্ডোতে সাফের একমাত্র দল হিসেবে জিতেছে লঙ্কানরা, যাকে দীর্ঘমেয়াদী পরিকল্পনার ফল বলছে ফুটবল ফেডারেশন অব শ্রীলঙ্কা। সেপ্টেম্বরে ভুটান আর মালদ্বীপকে নিয়ে সাউথ এশিয়ান সুপার কাপ আয়োজন করতে যাচ্ছে তারা। চ্যানেল 24-কে একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন ফেডারেশন সভাপতি জেসওয়ার উমার। কলম্বোর প্রাণকেন্দ্র ইন্ডিপেন্ডেন্স অ্যাভিনিউয়ে ফুটবল ফেডারেশন অফ শ্রীলঙ্কার কার্যালয়। পরিপাটি অফিসে ঢুকতেই নজর কাড়বে নানা বয়সী জার্সি পরিহিত ম্যানিকুইন। আরেক পাশে ফ্রেমবন্দি লঙ্কান ফুটবলের ইতিহাস। আছে দেশটির 2 সুপারস্টার অলিভার কেলাদ আর ডিলান ডি সিলভার ছবি। ইংল্যান্ড প্রবাসী 2 ফুটবলারকে লঙ্কান জার্সিতে খেলানোর কৃতিত্বটা শ্রীলঙ্কা ফুটবলের সভাপতি জেসওয়ার উমারের। তার প্রমাণ মিলেছে শেষ ফিফা উইন্ডোতে এশিয়ান কাপ বাছাইয়ে হারিয়েছে 31 ধাপ এগিয়ে থাকা চাইনিজ তাইপেকে। র্যাঙ্কিংয়ে 5 ধাপ এগিয়ে লঙ্কানরা এখন 196 নম্বরে। A medium to longer term plan how we can build this team.
2021 সালে দায়িত্ব নেওয়ার পর আমার মনে হয়েছে শ্রীলঙ্কার ফুটবলে একটা ইতিবাচক পরিবর্তন প্রয়োজন। আমাকে সাহায্য করেছে কাতার ফুটবল ও আমার বন্ধু অস্ট্রেলিয়ান গ্রেট টিম কেহিল। আমি লঙ্কান বংশোদ্ভূত বিদেশি ফুটবলারদের জাতীয় দলে খেলতে উদ্বুদ্ধ করি। আমার এই পরিকল্পনা এখন বাংলাদেশ, নেপালেও বাস্তবায়িত হচ্ছে। ফুটবলে দক্ষিণ এশিয়ার পরাশক্তি হতে খেলার পরিমাণ বাড়াচ্ছে শ্রীলঙ্কা। সেপ্টেম্বরে ভুটান আর মালদ্বীপকে নিয়ে সাউথ এশিয়ান সুপার কাপ আয়োজন করতে চলেছে দ্বীপ দেশটি। 1 থেকে 9 সেপ্টেম্বর প্রথমবারের মতো হবে 3 দেশের সাউথ এশিয়ান সুপার কাপ। এর সাথে সাফের কোনো সম্পৃক্ততা নেই। আমাদের ভাবনায় বাংলাদেশও ছিল, কিন্তু ওই সময় নেপালের সাথে তাদের খেলা। তবে নারী ফুটবল নিয়ে এখনো ততটা আগ্রহী নয় শ্রীলঙ্কা। প্রথমবারের মতো নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেয় বন্ধু রাষ্ট্র বাংলাদেশকে সাধুবাদ জানায়। দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরিয়ে নারী ফুটবলাররা নিজেদের এশিয়ার উচ্চতায় নিয়ে গেছে। তবে আমরা আপাতত পুরুষদের ফুটবলে গুরুত্ব দিচ্ছি। বাংলাদেশের সাথে ফুটবলীয় সম্পর্কের উন্নয়নেও ভূমিকা রাখতে চান জাসওয়ার উমার। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24, কলম্বো, শ্রীলঙ্কা। রাজশাহী ও বগুড়ায় শুরু হলো ইয়ং টাইগার চ্যালেঞ্জ ট্রফি। সকালে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে আসরের উদ্বোধন করেন বর্তমান ও সাবেক ক্রিকেটাররা। উপস্থিত ছিলেন নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ রফিক, মেহরাব হোসেন ওপি ও বিসিবির গেম ডেভেলপমেন্ট ম্যানেজার আবু ইমাম মোহাম্মদ কাউসার। এ এবং বি দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে বিভাগের 8 জেলা। এদিকে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে একই টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক হোসনা আফরোজা। ঢাকার বাইরের ক্রিকেটের আয়োজন বাড়াতে এই উদ্যোগ নিয়েছে বিসিবি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। আমি আশা করব যে এই টুর্নামেন্টটা প্রত্যেকটা ক্রিকেটার খুব সিরিয়াসলি খেলবে এবং খুব মনোযোগ দিয়ে খেলবেন। পাশাপাশি খুব ইম্পর্টেন্ট এখানে যারা কোচিং স্টাফ আছে এবং যারা টুর্নামেন্টের দায়িত্বে আছেন, তারা কিভাবে টুর্নামেন্টটা আরো সুন্দরভাবে করা যায়, প্লেয়ারদেরকে কিভাবে হেল্প করা যায়, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। একটা নতুন ভিশন শুরু করেছি, ক্রিকেটটা কীভাবে আরও ঢাকার বাইরে ছড়ানো যায়, ঢাকার বাইরে ক্রিকেটটা কীভাবে আরও বেশি বেশি করা যায়। ডেফিনেটলি আমাদের এই টুর্নামেন্টটার একটা তো এজ গ্রুপের টুর্নামেন্ট হয় সব প্রতি বছর, যেটা সবসময় হয়ে আসছে, এখনও হবে। বাট এটা একটা বাড়তি টুর্নামেন্ট আমরা করছি ছেলেদের একটু বেশি সুযোগ দেওয়ার জন্য। বয়সভিত্তিক সাফ ফুটবলকে সামনে রেখে শুরু হলো অনূর্ধ্ব 17 দলের ক্যাম্প। শুক্রবার যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমিতে রিপোর্ট করেছেন 34 কিশোর ফুটবলার। বাফুফে এলিট একাডেমির কোচ গোলাম রব্বানী ছোটনের অধীনে সাফ টুর্নামেন্ট খেলবে অনূর্ধ্ব 17 দল। তার অধীনেই চলবে ক্যাম্প ও অনুশীলন। 15 থেকে 27 সেপ্টেম্বর শ্রীলঙ্কার কলম্বোয় হবে এবারের অনূর্ধ্ব 17 সাফ চ্যাম্পিয়নশিপ। ভারতের কোচ হতে জাভি হার্নান্দেজের আবেদন খারিজ করে দিয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। মূলত তার আকাশ ছোঁয়া বেতনের কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে AIFF, নিশ্চিত করেছেন ফেডারেশনের এক কর্তা। নতুন কোচ খুঁজতে সম্প্রতি বিজ্ঞপ্তি দেয় ভারত। ব্যক্তিগত ইমেইল থেকে আবেদনও করেন জাভি হার্নান্দেজ। বার্সেলোনা থেকে চাকরি হারানোর পর যিনি গেল 1 বছর ধরেই বেকার। স্প্যানিশ কিংবদন্তি ছাড়াও ভারতের পরবর্তী কোচ হওয়ার দৌড়ে আবেদন করেছেন সাবেক স্টেফেন কনস্টান্টাইন, লিভারপুলের সাবেক ফুটবলার হ্যারি কিউয়েল, ভারতের কোচ খালিদ জামিল সহ আরও অনেকে। এই ছিল কুল স্পোর্টস 24 এখনকার আয়োজনের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।